তুমি আমার মা? হ্যাঁ তুমি কি আমার মা? এই দেখেন কত হয়েছে না সাইজ তো দেখে মনে হচ্ছে বিশাল। 2.5 কেজি। এই রে বাবা এই ওই দিন এইরকম একটা, ওটা কি ওটা গ্লাস কাপ ছিল, এটা গ্লাস কাপ। এটা গ্লাস কাপ বলে, আর আগে যেটা রেখেছিলাম আগের দিন ওটা গ্লাস কাপ বলছে। ওই মাছের থেকে এই মাছটা স্বাদ বেশি। চিনি দেখো দেখো এটা কি মাছ? কুমির। কুমির কুমির ধরেছিস? আওয়াজ কেমন দিচ্ছে, ডাকে দেখেছো? ডাকে আমার আসলে কি মুখে হাত দিছি, মুখে এই যে গ্লাস কাপ তো বলে সবাই, সেইটা হলো গ্লাস কাপ। গ্লাস কাপ স্বাদ বেশি বলে, গ্লাস কাপের থেকে এটা স্বাদ বেশি। 2.5 কেজি। এই মাছ দেখেছো তুমি? আমিও প্রথম শুনলাম গ্লাস কাপ। গ্লাস কাপ তুমি কাটবে? কত বড়টা নড়তেছি জানতো না, দেখ মুখ কিরম করে। এক গোতরে খেয়ে ফেলবে, নাক দেখ ওই উঁচু। ঠান্ডা লাগছে, সাথে পারবে না? অর্ধেক দেবো, পাঙাশ আছে বড় পাঙাশ 5 কেজির জন্য। ভাইয়েরা বোনেরা, সকালে তো দেখলে কিরকম একটা মাছ রাখছে, 2.5 কিলো। এই যে দেখো পিস সব, এই দেখো। আজকে 2টো নতুন অতিথি আছে। ওই মধুপুর বিয়ে গেছিলাম, আমার নাতি বউ, সেই নাতি আর সেই নাতি বউ আইছে, ডাক্তারি করে নাতি দে, এই সবে চাকরি পাইছে ইসে হসপিটালের। কি গ্লাস কাপ নাকি এইটা? গ্লাস কাপ। এইটা কি আমার উৎসর না। সকালবেলা ওরা আইছে, ওর মামা বাড়ি এইখানে, ওর মাসি বাড়ি আছে এইখানে। তা আমাদের গোষ্ঠীর আমার বড় শ্বশুরের নাতির বেটার ও আর কি, সে মধুপুর। আমার শ্বশুরের 5 ভাই তো, তাই আসছে। ওই যে ওদের বলছি যে আমাদের এখানে খাওয়া দাওয়া করবি। তোর মাসির বাড়ি গেছে, চান দান করে আসবেন, তোমরাও সাথে থাকো। আমরা এই যে রান্না করতে কেবল ভাবলাম। ভাইরা বোনেরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। পিউর মেয়ের আবার ঠান্ডা লাগছে। কালকে ওই বিলের মধ্যে ঘুরছি, হাওয়া লাগছে ঠান্ডা। এই যে ডাক্তারের কাছে গেছিলো, কেবল আসলো, এই জন্য আমাকে লেট হয়ে গেছে। বাচ্চা মানুষ তো। আর এই দেখো রাত্রির বেলায় 2 দিন কি গরম, আজকে সকালবেলা কি চিকুন ঠান্ডা। এতে শরীর খারাপ হবে না কেন? তোমরা কেমন আছো একটু জানাইও, আর আমাকে তা তো জানাই সব সময়। এই যে আদা রসুন। এই মাছ দিয়ে কি রান্না? এই মাছ দিয়ে কি খাবা তাই বলো।
তোমরা আমরা যা খাইছি তা তো আর এখন আমরা কচু দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে নাউ দিয়ে খাইছি। আমরা এখন ওই যে কি রান্ধো কিংবা কেমন সেদিন তো রাঁধছিলে খুব ভালো লাগছিল। তাহলে ওরকমই রান্না করি। তোমার নাতে পুতি তোর কচু টচু খাবে, কিন্তু অত ভালো খাবে না, ওরা এখনকার যুগের লোক। তাই যা রান্ধো ভালো তো লাগে শ্যামবাই রান্ধো। তাই আজকে কি ওই রান্নাই হবে? আমাকে এত কাছে সবজি মাছ দিয়ে মাছটার নামে ভুলে গেছি। মা দিয়েছে বিলাসিতা মাছ। কি নাম রোহিত? বিলাস কাপ। বিলাস কাপ। একটা আছে গিলাস কাপ, সেটা একটু সাদা লাল টেলেট হয়, আর এইটা হচ্ছে কালো কালো রং। এই মাছটা বলে খুব স্বাদ। তা সকালবেলা মাছ আলা তো বললো খুব স্বাদ, এইটা নাও। 2.5 কিলো ওজনের মাছ। তা মাছ টাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে রান্না করে। তা এখন রান্না করবো এই মাছ দিয়ে, বিলাসিতা মাছ। মা এই নামটা দিয়েছে নতুন, বিলাসিতা মাছের ঝোল হবে, নতুন করে ঝোল হবে। বৌমা এসছে, তারপরে ছেলে এসছে, দেখি কি দেখি করে। যার এদিকে আলু বেগুন কেটে নিয়েছে, একটা তরকারি হবে। তা রান্নাটা এখন থেকে শুরু করছে, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে মাছ, এতগুলো পিঠের মাছ এসে, আর এদিকে পেটি আছে, মাথা আছে, লেজা আছে। এত মাছ তো লাগবে না, যে কটা লাগবে ওই কটাই রান্না করার জন্য এখন নিয়ে নেবো। কোনটা খাবে? হ্যাঁ, কালগুলো খাবো। কালোগুলো খাবে? কোনটা খাবে দেখাও, দেখো। হাত দেবে না, এমনি দেখো। এটা এটা মাথা খেতে পারো? মাথা খেতে পারো? ও বাবা, মাথা খাবে চিনি। কি খাচ্ছ বাবা? নিকান্দ নেই, মঙ্গলের মা। খোসা দিলে জল পড়ে না, এইবার চোখের জল বের করতেছে। দেখো কোচাও লাগবে না, চোখে ময়লা গেলেও জল আসে, ময়লাও যাওয়া লাগবে না, এমনি জল এসে যাবে। তো মাছগুলো একটু লবণ মাখিয়ে নেব। আজকে বিলাস কাপ মাছের একটা নতুন একটা রেসিপি, লবণ আর তেল মাখিয়ে নেব। হলুদ দেবো না আজকে মাছে, কিন্তু ওইভাবে রান্নাটা সেদিন খুব ভালো লেগেছিল। তা আজকে একটু অন্যরকম নতুন ভাবে রান্না হবে। হাওয়া আজকে খুব। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। ভালো লাগবে না। পেঁয়াজ কুচা আমাকে দোলাল মিশিং। মাছগুলো তুলে নেবো, বাকিগুলো ভেজে নেবো। তো মাছগুলো ভাজা হতে আদা রসুন আমি বেটে নিই, মশলা সেই বাকি বাটাগুলো করে নেব। বন্ধ করো, ভালো করে চোখ বন্ধ করো। ভালো করে চোখ বন্ধ করো। ওয়াও বলবে কিন্তু, হ্যাঁ বলো, ওয়াও বলো। কি রে? ওয়াও বলে কি? কার? আমার। আমি খাবো, আমি খাবো। হ্যাপি বার্থডে চিনি। হ্যাপি বার্থডে আই নেবো মা। আই নেবো মা। ওরে বাবা রে, নেবো তো। কাটবো। হ্যাপি বার্থডে বলো। ডিয়ার ঋষিকা। কাজু বাদাম বেটে নেবো। কাজু বাদাম তো বেটে নিয়েছি, এবার কিছু চাল মগজ বেটে নেবো। এই চাল মগজটা কোথা থেকে তৈরি হয়, কি দিয়ে তৈরি আমরা কিন্তু জানি না। আপনারা যদি জানেন অবশ্যই করে বলবেন, আমরাও বাড়িতে এভাবে বানিয়ে রাখবো। তাহলে মাছ ভাজা তো তেল আছে, আগে পেঁয়াজটা বেরেস্তাটা ভেজে নেবো, তারপরে ওই তেলে ফোড়নটা দিয়ে দেবো। তেলে ফোড়ন দিয়ে দেবো, এই তেলে রান্নাটা করে নেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো ফোড়নটা তো ভাজা হয়ে গেছে, কিছু পেঁয়াজ দিয়ে দেবো, একটা টমেটো কুচি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, জিরে বাটা, একটু ধনে গুঁড়ি দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এই যে টক দই নিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে ফেটিয়ে নেবো। চাল মগজ আর কাজু বাদাম বাটা,
ফেটিয়ে এনে টক দইটা দিয়ে দেবো। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। তো মশলা কষানো হয়ে গেছে ভালো করে, এবার জল দিয়ে দেবো। কটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো বাইরা বোনেরা, এই যে উনুন পাচ্ছি, এটা ভুট করে ফেলছিলাম, খুলছি, এই যে এইভাবে বসাবো, বানাইনি তার দেখাবানি। উনুন চুলো চুল বৌমা বললো ধনিয়া পাতা লাগবে, দেখি আমাদের ওইখানে হয়েছে নাকি, কবে পুন হয়েছে সে। কত সুন্দর দেখেছো না? এখন ছেড়ে না বাবা, টমেটো মুখ হ্যাঁ রে জ্বালাইছে এই যে। জলটা তো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। কিছু ধনেপাতা দিয়ে দেবো, অল্প একটু ঘি দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছের ঝোল তো হয়ে গেছে, আরো দুটো রান্না বাকি আছে। একটা হবে এই যে সব রকম সবজি দিয়ে, মাছের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে, আর ওদিকে আলু বেগুনের একটা তরকারি হচ্ছে। তো সব রান্না হোক, তারপরে বৌমা চলে আসুক, দেখাবো একবারে খাওয়ার সময় দেখাবো নতুন অতিথি। এই যে নাতি বউ নিয়ে এসে, খেয়ে দাও কিরম লাগে, খেয়ে দাও। ওই যে আগে দাও না ওইদিকে বৌদিকে। এই মুড়ি মাখা, মুড়ি খেয়ে বুড়ি নামাও। ভাইরা বোনেরা, এই দেখো আমার নাতি আর নাতি বউ। তোমরা তো দেখছো যে সেই এসে গেছিলাম মধুপুর, সে আমাদের পুরন বাড়ি বলছিলাম তো, এইটা আমাদের পুরন বাড়ি। তারপরে এখানে আমার শ্বশুর একা চলে আসলো, ওইখানে 4 ভাই ছিল। আমার শ্বশুরের এরা 3 ভাই, একজন তো ওই দুলালের বাবা বড়জন, আমাকে বাড়ি এলাম মেজো, আর ছোটটা ওই যে পাশে। আমার ছোট যারা আজকেও ডাকতে গেলাম, সেই মাইয়ে বাড়ি। না বোন শুরু করো। এরপরে তোমাদের স্মৃতি হৃদয় একা ওই মূর্তি ভোলা যায় না, যতই বলতে চাই। সেই ছিলি সেই কথাগুলো সব মনে পড়ে, কতই বলতে চাই তা তো ভোলা যায় না। তোমাদের ওই নাম মধুরবাণী পরাণ বইরে আমি শুনি, যে সুরধ্বনি কোথাও চিনি নাই। আবার যেন দেখলে চিনি পাইয়ে যেন না হারাই, আগে নালিশ করে রাখি, আবার যেন ভাই বোন তোমাদের পাই। রান্নাগুলো ভিডিওতে আছে তো, খাবো, টেস্ট লাগলে আমি দেখবো না কি করে রান্না করলাম। বৌমা ভালো লাগছে? তোমার মায়ের মতো হয়েছে তো? তোমার মায়ের মতো শাশুড়ির মতো হয়েছে? না না, সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভাই আগে তো মার রান্না খাইছো, তারপরে শ্বশুর বাড়ি গেছো, শ্বশুরের বাড়ি যাই তো শালা বউরা আছে না, তাদের রান্না বান্না খাইছো তো। আর এই রান্না কেমন লাগতেছে? কাকের রান্না খাই? কাকিমা ভালো রান্না করেছে, সুন্দর হয়েছে। ভালো হয়েছে বোন? ভালো হয়েছে, খুব ভালো। মাছটা স্বাদ কিরম? না খুব সুন্দর, স্বাদটা ভালো, টেস্ট আছে মাছে।
ওই লোকটা বলছিল যে এই মাছটা খুব রাখে। এই মাছটার নাম হচ্ছে বিলাস বিলাস কাপ মাছ, আচ্ছা আচ্ছা মানে বিলাস কাপটা একটু সাদা ধরনের, এর একটু কালো, বিলাস কাপ এটার নাম। আর আমি নাম দিয়েছি বিলিশিতে, অত প্রতিভেদ নেই বাঙালি। বিলাসিতা মাছের ঝোল। এই মাছটা টেস্ট আছে, খুব সুন্দর টেস্ট। রুই মাছ খেয়েছিলাম, এখানকার রুই মাছের টেস্ট আছে। না জানতে মাছ ভালো লাগে। আমরা জ্যান্ত ছাড়া খাই না ভাই। কিন্তু বগুলার মাছে তেমন taste একটু কম, মানে বগুড়ার মাছে। আমরা এত মাছ খাই। কিন্তু মানে মধুপুরের মাছে আবার টেস্ট আছে। মধুপুর থেকে মাছ নিয়ে এসে রুই জায়গা মাছ। গুনি হুম। এই দেখা আমাকে এইদিকে বিল, ওইদিকে বিল, হ্যাঁ। এইদিকে বিল, কিন্তু এই কুমড়ো গাড়ি বিলের মাছের স্বাদই আলাদা। হুম। মাটি গুনির মানে ভাইয়েরা বোনেরা, তোমরা তো আসলে না, যে আমার আরো ভাই বোনরা আইছে, এগে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া শেষ করি তারপরে দেখা হচ্ছে আবার। ঢেলে দাও, না ঢেলে দিলে জল করে কম খাইব না তো না, আচ্ছা রান্না না ওইদিন বলছি কালারটা এরকম সাদা সাদা কালার। সাদাটা কালার। টেস্ট হয়েছে মাছ। এইটা মানে অন্য একভাবে তো করা যায় না প্রতিদিন। আমি বলতে গেছি মানে ওই দই রুই যেটা হয় না দই কাতলা মতো। ওরকম টাইপের না, দই রুই, দই কাতলার টেস্ট আলাদা হয়, রুইয়ের টেস্ট একটু অন্যরকম হয়। ওই যে সাদা হলুদ সাদা করে কাতলা হয়েছিল পুরো সাদা, ওটা টেস্টটা খুব সুন্দর ছিল। এটা ওই যে চাল মগজ দেওয়া হয়েছে, ইয়ে দেওয়া হয়েছে, সবকিছুই কাজু। এই রান্নাটা ভালো হয়েছে। ভাইরা বোনেরা, খাওয়া দাওয়া তো হলো। এই যে নাতি নাতি বৌরি নিয়ে নাই ফুল বাগানে এসে বসে দাও না, কত কথা করছি, সেই পুরনো কথা। আমার জিনিস দিয়ে দিলাম না রাতে হানে, বুঝছো, সেই জন্য একটু পরানটা ফুটতি, সেই জন্য এখন ফটো তুললাম। ভাইরা বোনেরা, আমার এই নাতির জন্য হরলিক্স গুলা তো আরো কি কি খায় ওরা, কি কি গুলা তো ও খাতো না। তার বৌমা, আমি ওই মাঠের থেকে আসিয়ে ঘাস কাটে এসে ও বাড়ি দিয়ে দিতাম, কত কি যাই তোমার নাতি যে খায় নাই আর আমি খাতাম, সেই জন্যই আমি এরম হয়েছি। আর এই যে নাতিদা হয়েছে সুখ হয়ে গেছে। তুমি দাদার হলিস খাইছো, তুমি মোটা মোটা, তো দাদা মোটা হবে নাকি? ও খাতো না। ভাইরা বোনেরা, আজকে নাতি নিয়া, নাতি বউ নিয়া ভিডিওটা কিরকম হলো তোমরা জানাইও। তো নাতি নিয়ে এই খাওয়া দাওয়া হলো, তাই তোমরাও আসো, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পাশে থেকো। আর ওই যে কি কি কয় অবশ্যই নেবি। আজকে আমার যে দাদা বৌদি এসলো, তোমরা তো দেখতেই পেলে, সবাই মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন গল্প করতে বসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আবার আসছি কালকের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর বৌমা ফর্সা, আমার ছেলে বাহ, পছন্দটা বড় কথা না, হ্যাঁ পছন্দই বড় কথা। এই যে দাও 2 টাকার জিনিস পছন্দ আর লাখ টাকার জিনিসও পছন্দ আলাদা। ঠিক আছে ঠাকুমা।